বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
ভক্তবৃন্দ, আজ আমরা সবাই একত্রিত হয়েছি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্থিত তিক্রিয়া শ্রী শ্রী ভৈরবথলিতে সর্বশক্তি সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সজল দাস মহাত্মনের রাতুল রাঙ্গা চরণে। আজকে উনার বিনম্র আমন্ত্রণে আমার মতো অভাজন আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধূলি প্রাপ্তির সৌভাগ্য লাভ করেছেন। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দ যারা বহু দূর দূরান্ত থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণ করার নিমিত্তে এসেছেন, আপনাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা চিত্তে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। দ্বিতীয়বারের নিয়ে এই ভৈরবতলিতে আমার আশা। আজকের এই অপ্রাকৃত কথা শ্রবণে আমরা যারা এসেছি, শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিলেন আমরা অতীব সৌভাগ্যবান। এজন্যই সৌভাগ্যবান, তার কারণ হচ্ছে জীব তখনই ঈশ্বর তত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান লাভ করতে প্রয়াসী হয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভাষায় চৈতন্য চরিতামৃত আমরা যারা পড়েছি তারা অবগত আছি। ঈশ্বর তত্ত্ব তার পক্ষে উপলব্ধি করা সম্ভব হয় যে ঈশ্বরের অপ্রাকৃত কৃপায় নিজেকে আবিষ্ট করতে পেরেছে। সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। কাজেই পরমেশ্বরের কৃপা ব্যতীত কারো পক্ষে অপ্রাকৃত কথা শ্রবণ করা সম্ভব নয়, কারো পক্ষে সাধু সঙ্গ করা সম্ভব নয়, কারো পক্ষে ভক্তি লাভ করা সম্ভব নয়, কারো পক্ষে সংসারের যন্ত্রণাময় কারাগার থেকে বের হয়ে আসা সম্ভব নয়। আপনি আমি যতই প্রয়াস করি না কেন, গুরু বৈষ্ণব তাদের কৃপা যদি না হয় কস্মিন কালেও সংসার কারাগার থেকে বের হয়ে আসা সম্ভব নয়। রঘুনাথ দাস গোস্বামী পাদ তার জ্বলন্ত প্রমাণ। সর্বগোস্বামী পাদের অন্যতম গোস্বামী বর রঘুনাথ দাস গোস্বামী পাদ দুবার সংসার ছেড়ে পালিয়ে গিয়েছিলেন গৌরহরির চরণে। গৌরানাথ ঠাকুর অদ্বৈত আচার্য, যে অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত তনু। আমরা মহাদেব থলাতে কথা শ্রবণ করছি। এখানে মহাদেব যে রূপে পূজিত হচ্ছেন কাল ভৈরব রূপে। কাল মৃত্যুর আরেকটা নাম। মহাদেব হচ্ছেন মৃত্যুর দেবতা, ধ্বংসের দেবতা। তম গুণের দেবতা হচ্ছেন মহাদেব। সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা আর তমগুণে মহাদেব। তিনি হচ্ছেন তমগুণের ঈশ্বর, এই জন্য তাকে মহেশ্বর বলা হয়। তম গুণকে নাশ করেন, এই জন্য তাকে বলা হয় সত্যম শিবম সুন্দরম। অদ্বৈত আচার্য হচ্ছেন সদাশিব। সদাশিবকে মহাদেবের মাঝে আবার রূপের তত্ত্বের পার্থক্য রয়েছে।
সদাশিব যিনি বৃন্দাবন লীলাতে, রাসলীলাতে যিনি অংশগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন সদাশিব। সেই সদাশিবের অর্ধেক আর মহাবিষ্ণুর অর্ধেক উভয়ের মিলিত তনু অদ্বৈত আচার্য। অদ্বৈত লীলা নিকেতনে দুবার পালিয়ে গিয়েছিলেন সংসার ছেড়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ। আমরা এই বিষয়টা উপলব্ধিতে আনার জন্য বলছি যে গুরু বৈষ্ণবের কৃপা যদি না হয় যন্ত্রণাময় সংসার কারাগার থেকে বের হয়ে আসা সম্ভব নয়। শত চেষ্টা করলেও লাভ করা সম্ভব নয়। রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী। তিনি দুবার পালিয়ে গিয়েছিলেন, দুবার সংসার থেকে পালিয়ে গিয়েছিলেন অদ্বৈত লীলা নিকেতনে মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর চরণে পতিত হয়ে অঝুর ধারায় ক্রন্দন করছিলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু আমার উপলব্ধি যা হয়েছে তাই তোমার চরণে নিবেদন করছি। আমার মনে হচ্ছে এই সংসার অগ্নিকুণ্ড, এটা বিষয় অগ্নি দিবানিশি হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আমি এই অগ্নিতে আর পড়তে চাই না। আমার এই আগুন নিবারণের নিমিত্তে তোমার চরণ বাড়িতে আমি স্নাত হতে চাই। এই কথা বলো না তোমরা? তাই তোমার নিকটে চলে এসেছি আমি সকল কিছু ছেড়ে। তুমি কৃপা করে আমায় আশ্রয় দান করো। সাধারণ কেউ ছিলেন না বাবা। আজ থেকে 500 বছর আগে তার বাবার যে সম্পত্তি ছিল, বছরে ইনকাম ছিল 20 লক্ষ টাকা। আজ থেকে 500 বছর আগে। তাহলে হিসাব করে দেখুন কত বর্তমানে কোটি 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 টাকার মালিক। 500 বছর আগে তখন তো আর টাকা বলা হতো না, মুদ্রা। 20 লক্ষ মুদ্রা হচ্ছে তাদের বাৎসরিক ইনকাম। 20 লক্ষ টাকা যদি বাৎসরিক ইনকাম হয় 500 বছর আগে, কত টাকার মালিক ছিলেন? যে সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী, যার মাধ্যমে আমরা সেবা করছি, যারা ব্রজের এই গোপনীয় লীলাকে, গোপনীয় সেবাকে জগতের বুকে প্রচার করলেন। কত টাকার মালিক, একমাত্র পুত্র তিনি। গোবর্ধন মজুমদার হচ্ছে রঘুনাথের বাবা, জ্যাঠার নাম হিরণ্য মজুমদার। জ্যাঠার কোনো সন্তান ছিল না, তাই বাবার থেকে জ্যাঠা তাকে আরো বেশি ভালোবাসতেন। বাবা জ্যাঠা উভয়ের একচ্ছত্র সম্পত্তির অধিকার পেলেন এই রঘুনাথ দাস গোস্বামী, যিনি সরগোস্বামী পাদের অন্যতম। শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস গোস্বামী আর শ্রীজীব গোস্বামী, এই হলেন 6 গোসাই। এত বড় লোকের ছেলে, জমিদারের ছেলে, তিনি গিয়ে বলছেন মহাপ্রভুর চরণে, প্রভু কেন জানি আমার মন বলছে এই সংসারটা একটা অগ্নিকুণ্ড। এত বড় লোকের ছেলে, জমিদারের ছেলে, আমি তো মনে করি একটা ভালো চাকরি, একটু টাকা যদি উপার্জন করতে পারি, একটা ব্যবসা যদি হয়ে যায়, তাহলে আমি ভালো থাকতে পারবো। কিন্তু তার তো কিছু অভাব ছিল না মা। এত বড় লোকের একজন ছেলে, জমিদারের ছেলে, তিনি গিয়ে মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলছেন, কেন জানি আমার মনে হচ্ছে সংসারটা একটা অগ্নিকুণ্ড। বিষয়ের আগুন দিবানিশি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছে। তাই সকল কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি।
তুমি কৃপা করে আমায় তোমার চরণ প্রেম বাড়ি বর্ষণ করে আমার এই বিষয়ের অগ্নিকে তুমি নিবারণ করিয়ে দাও। আমি আর গৃহে ফিরে যেতে চাই না। কতবার তোমার নামে কেঁদেছি, তোমার নাম শ্রবণ করে করে আমি ডেকেছি। আজ সৌভাগ্য হলো তোমার দর্শন লাভের, আমি আর গৃহে ফিরে যেতে চাই না। ফিরিয়ে দিলেন মহাপ্রভু, যাও রঘুনাথ, গৃহে ফিরে যাও, এখনো তোমার আসার সময় হয়নি। ভগবানের কাছে গেলেন, ভগবান তাকে সংসারে ফিরিয়ে দিলেন। দ্বিতীয়বার আবার পালিয়ে চলে গেলেন মহাপ্রভুর কাছে, প্রভু তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে সংসারে, কিন্তু আমার মন বসে নাই, দিবানিশি তোমার কথা আমার মনে হয়। তাছাড়া আমি এই বিষয়ে নিজেকে একদম মনোনিবেশ ঘটাতে পারছি না, সব ছেড়ে তোমার কাছে থাকতে আমার ইচ্ছে হয়। মহাপ্রভু তখন বলিলেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে বৈরাগ্য করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। রঘুনাথের বৈরাগ্য মর্কট বৈরাগ্য ছিল না। মর্কট মানে বানর, বানরের মতো বৈরাগ্য। বানর কিছুই বুঝে না, কিছুই জানে না, কিন্তু কি করে আপনার হাতে একটা মোবাইল আছে, কি করে নিয়ে নিতে হয়, আপনার হাতে একটা ব্যাগ আছে, কি করে নিয়ে নিতে হয়, আপনার গৃহে ঢুকে কি করে কলা নিয়ে নিতে হয়, সব সে জানে। অর্থাৎ বাহিরে এমন ভাব ধরে থাকে বানর, যেন একেবারে তার মতো বৈরাগী আর কেউ নেই, তার মতো বিষয়ের প্রতি বিতৃষ্ণা কারো নাই, কিন্তু অন্তরে ভোগের তৃষ্ণা। রঘুনাথের বৈরাগ্য তো এমন ছিল না। এরপরও মহাপ্রভু কেন তাকে বললেন, যাও গৃহে ফিরে যাও? তার কারণ কি? এই যে কারণ যেটা দিয়ে শুরু করলাম, ভগবান তখনই কৃপা করবেন, ঈশ্বরের কৃপা তখনই হবে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। একজনকে যদি মাইনাস করে দেই, গুরু মাইনাস, কিছু হবে না, বৈষ্ণব মাইনাস, কিছুই লাভ হবে না, ভগবানের কাছে যাওয়া যাবে না। আমরা যারা সংসার থেকে বের হয়ে আজকে হরিকথা শ্রবণ করতে এসেছি, উভয়েরই কৃপা রয়েছে, ত্রিশক্তির কৃপা, তা না হলে সম্ভব নয়। মহাপ্রভু রঘুনাথকে বললেন, যাও গৃহে ফিরে যাও। খুব অজুর দাঁড়ায় কাঁদলেন রঘুনাথ, প্রভু তুমি তো ভাবগ্রাহী জনার্দন, তুমি তো সব জানো, অন্তরের কথা তুমি তো জানো, তাহলে কেন তুমি আমায় সংসারে আমার ফিরিয়ে দিতে চাচ্ছ? তুমি তো সব জানো যে আমি হৃদয়ে বৈরাগ্যকে ধারণ করে তোমার কাছে চলে এসেছি, এরপরও তুমি আমায় কেন যন্ত্রণার কারাগারে পাঠাচ্ছ? গৃহে ফিরে আসলেন মহাপ্রভুর কথায়, তবে কথাটা বড় দাগ কাটলো তার মনে। অন্তরে বৈরাগ্য করো, ভিতরে বৈরাগ্য রাখো, বাহিরে এমন ভাব দেখাও যেন সংসারে তোমার মতি আছে। ছোটবেলা থেকেই তার বৈরাগ্য ছিল। নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপায় তার বৈরাগ্য হৃদয়ে জাগ্রত হয়েছিল রঘুনাথের। সেই রঘুনাথ দাসের বৈরাগ্য এতটাই প্রবল, গৃহে ফিরে আসলেন বটে, কিন্তু মন তার সংসারের প্রতি একটুও আসক্ত নেই, একটু আসক্ত নেই। দিবানিশি মহাপ্রভুর চরণেই তার মন নিবদ্ধ হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে। পাগলের ন্যায় তিনি গৌর রূপে ডুব দিয়েছেন, কাজী মন তার ওই জায়গা থেকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এহেন দৃশ্য অবলোকন করে রঘুনাথের মা রঘুনাথ দাসের বাবাকে বলছেন, দেখো ছেলেটাকে যেভাবে দেখছি
তার মাঝে যেভাবে বৈরাগ্য দেখছি, আমার একমাত্র ছেলে, এইভাবে যদি চলতে থাকে এত বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে? একটা কাজ করলে কি হয়, ছেলেটাকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দেই। অধিকাংশ পিতামাতারা তাই মনে করেন যে বিয়ে করিয়ে দিলে ছেলেটা সংসারের প্রতি আসক্ত হয়ে যাবে, বিয়ে করিয়ে দিলে পাগলামি থাকবে না, মানুষের মাঝে স্থিরতা আসবে, ধীরতা আসবে, সংসারের প্রতি মনোযোগী হবে। অধিকাংশ মা বাবারা এটাই মনে করেন, কারণ তাদের এখনো এই পূর্ণ জ্ঞান হৃদয়ে জাগ্রত হয়নি, এই জন্য তারা এটাই মনে করেন। রঘুনাথের মা সেটাই ভাবলেন, ভাবে তিনি রঘুনাথের বাবাকে বললেন এই কার্যটা করলে কেমন হয়। তাই করা হলো। স্বর্গের অপ্সরার মতো সুন্দরী একটা রমণী, কারণ জমিদারের ছেলের বউ হবে, সেটা তো আর কম বড় কথা নয়। সবচেয়ে সুন্দরী একটা রমণী এনে রঘুনাথের সঙ্গে ঘটা করে বিয়ে দেয়া হলো। অনেক লীলা আছে, আমরা এত দূর যাচ্ছি না, কেবল ওই বিষয়টা স্পর্শ করে আমরা গীতায় ফিরে আসব। এত সুন্দরী একটা মেয়ে দেখে তাকে বিয়ে করিয়ে দেয়া হলো, তথাপি রঘুনাথকে ওই সুন্দরী বউ টলাতে পারল না। ঘুমের ঘুরে চিৎকার করে উঠেন তিনি, গৌর গৌর বলে নয়ন জলে ভাসেন তিনি। এহেন দৃশ্য অবলোকন করে রঘুনাথের মা তিনি ভাবলেন, ভেবেছিলাম ছেলেটাকে বিয়ে করিয়ে দিয়ে সংসারের প্রতি তাকে আসক্ত করা যাবে, এত সুন্দরী একটা মেয়ে বিয়ে করিয়ে দিলাম আমার ছেলের সঙ্গে, তাতেও ছেলেটাকে সংসারের প্রতি আসক্ত করা গেল না। কিন্তু আমি আমার রঘুনাথকে ছাড়া থাকবো কিভাবে? ও যে আমার একমাত্র ছেলে, ও যদি সংসার ছেড়ে চলে যায় তাহলে আমি কি করে থাকবো? দেখো না রঘুনাথের সমস্যাটা কোথায়, তুমি একটি বার তাকে নির্জনে নির্জনে ডেকে জিজ্ঞেস করো। রঘুনাথের মা রঘুনাথের বাবার কাছে এরকম কান্নাকাটি করে বিলাপ করছে। ঘুমের ঘুরে চিৎকার করে উঠেন রঘুনাথের স্ত্রী, তিনিও উপলব্ধি করছেন আর একটু আসক্ত বোধ নেই, একটা অজানা দুঃখ চাপা বেতা দিবানিশি তার অন্তরটাকে গুমড়ে গুমড়ে কাঁদাচ্ছে। রঘুনাথের মা রঘুনাথকে পাশে ডেকে নিয়ে বলছেন, পুত্র আমি তোর মা হই, মায়ের কাছে তো সন্তান কোনো কিছু লুকায় না, মায়ের মতো আপন কজন হতে পারে সংসারে? মায়ের কাছে সন্তান সব সময় ছোটই থাকে, কখনো বড় হয় না। একটি বার তুই বল না বাবা, তোর কিসের অভাব, কি অভাব তোর? কেন আজকে এত কিছু থাকার পরও তোর মাঝে শান্তি নেই? তুই ঘুমের ঘুরে চিৎকার করে উঠিস, এত কিছু আছে আমাদের, কিসের অভাব? বল না বাবা তোর কি চাই? আমি তোর একমাত্র দুঃখের কান্ডারি হয়ে আজ তোকে এই কথাগুলো জিজ্ঞেস করছি, তুই আমার একমাত্র ছেলে, বল না বাবা তোর অভাবটা কি, তোর দুঃখটা কি? রঘুনাথ তার মাকে বলছেন, মা তুমি বলছো এত কিছু আছে, এরপরও আমার কিসের অভাব, কিসের দুঃখ, যে কারণে আমার মন সর্বদা ব্যথিত থাকে, আমার অন্তর সর্বদা গুমড়ে গুমড়ে কাঁদে? ওহে মাতা, আমি যে অভাবে অভাবী, আমি যে দুঃখে দুঃখী, পারবে কি তুমি আমার অভাবকে দূর করতে? পারবে কি তুমি আমার দুঃখকে নিবারণ করতে? বল না, বল না বাবা তোর দুঃখটা কি? মা তবে তুমি আমাকে গৌর হরির কাছে যাওয়ার অনুমতি প্রদান করো। এই সংসার আমার কাছে বিষময় মনে হয়, আমি চলে যেতে চাই মধুর বৃন্দাবনে, যেখানে গিয়ে আমি কৃষ্ণ বলি নয়নে নিরে ভাসতে চাই। ব্রজের দোলায় এই ধূসর দেহটাকে আমি গোড়াগুড়ি দিতে চাই। মা
পারবে? পারবে কি সেই সৌভাগ্যবতী হতে একমাত্র ছেলেকে? পারবে কি তুমি জগতের তরে বিলিয়ে দিতে? বলো না, তুমি পারবে কি না? এই সংসারে তো তুমি আমাকে নিয়ে আসনি মা, কিছুই তো তুমি নিয়ে আসনি। যাবেও যখন, আমিও তোমার সঙ্গে যাব না। তাহলে ভগবান আমাকে আমানত রূপে দিয়েছে তোমার কাছে কেবল লালন পালন করার জন্য। তাহলে কেন তুমি পারবে না আমাকে জগতের কল্যাণে, আমার আত্মকল্যাণে বিলিয়ে দিতে? রঘুনাথের মা বলছেন, না পুত্র, এই কথা বলিস না। এই কথা ব্যতীত তুই যা চাইবে আমি তাই দেব, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। দেখো মা, রঘুনাথের মা যে কথাটা বলছেন, প্রত্যেকটা সংসারে মায়ের একটাই কথা, আমরা এই জগতে যখন এসেছি কিচ্ছু কি নিয়ে আসিনি, লজ্জা নিবারণের কাপড় পর্যন্ত নিয়ে আসিনি। জন্মের পর খাবো কি চিন্তা করিনি। ভগবান মায়ের স্তনে দুধ রেখেছেন, সেই দুধটা কতটুকু উষ্ণ হবে, কতটুকু শীতল হবে ভগবান পরিমাপ করে দিয়েছেন। যাবো যেদিন কিচ্ছু নিয়ে যাব না, সকল কিছুই পড়ে থাকবে। সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় হবে না। কত টাকা ব্যাংকে রেখেছি হিসাব দিয়ে যাওয়ার সময় হবে না। কাল যেদিন ডাকবে, এই যে কাল ভৈরব, দেখুন তার গায়ের বরণ কালো, বিভৎস চেহারা। মৃত্যু কাল মানে মৃত্যু। মৃত্যু মানুষের নিকটে এমন ভয়ার্থ রূপ নিয়ে আসবে, যদি সৎকর্ম কারো জীবনে থাকে তার কাছে মৃত্যু হবে আশীর্বাদ। আর যদি আমার মতো অভাজন, যার কোনো সৎকর্ম নেই, ভগবত আরাধনায় মন যাদের মতি নেই, তার কাছে মৃত্যু মহাবিভৎস রূপ নিয়ে হবে। বিভৎস রূপে মৃত্যু যন্ত্রণা তার জীবনে নেমে আসবে। আমরা অনিত্য সংসারে অতিথিশালায় এসে আমার 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 করে 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 জীবন কাটিয়ে দিলাম। আমার পুত্র, আমার কন্যা, সকল কিছুই আমার। একটিবার ভাবি না সকল কিছুই আমার। আমি কার? আমি নিজেই তো নিজের না। কাজী রঘুনাথের মাও তাই বলছেন, আমি পারবো না। যখনই সময় পান পালিয়ে যান সংসার ছেড়ে। আবার কর্মচারীরা জোর করে তাকে খুঁজে নিয়ে ধরে আনে। 10 জন লোক রাখা হলো তাকে পাহারা দিয়ে রাখার জন্য। 10 জন লোক। এহেন দৃশ্য অবলোকন করে রঘুনাথের স্ত্রী একদিন রঘুনাথকে বলছেন, ওগো, একটিবার তুমি বলো, আমি কি তোমার ভজন পথের কাঁটা? উপলব্ধি হলো তার স্ত্রীর, এত সুন্দরী আমি, এত রূপ আমার, একটিবারও যে আমার দিকে তাকালো না, যার কোনো অনুরাগ, যার কোনো মোহ, যার কোনো আকাঙ্ক্ষা আমার প্রতি নেই, এ তো সাধারণ কেউ নয়। তার যে বৈরাগ্য, এই বৈরাগ্য তো সাধারণ বৈরাগ্য নয়। আমি কি তোমার ভজন পথের কাঁটা? 10 জন পাহারাদার দিয়ে তোমাকে পাহারা দিয়ে রাখতে হয়। আমি বলছি, দেখো সহধর্মিনী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে সহায়তা করে তাকে সহধর্মিনী বলে। আমরা বিবাহের সময় কথা দিয়ে এসেছিলাম, আজ থেকে একজন ভজন সঙ্গিনী গ্রহণ করলাম। স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করব, এটা কথা দিয়ে এসেছি, সপ্ত প্রদক্ষিণ করে অগ্নিকে সাক্ষী রেখে। বিয়ের পর একটা দিনও তো স্বামী স্ত্রী মিলে ভজন করতে পারলাম না। বিবাহ মানে কি শুধু বাচ্চা উৎপাদন? বিবাহ মানে হচ্ছে ভজন সঙ্গিনী আনা, দুজন মিলে হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা। কোনো কথাই তো রাখতে পারলাম না জীবনে। ওগো, আমি তোমার শুধু স্ত্রী নয়, তোমার ভজন সঙ্গিনী। আমি তোমাকে বললাম, তোমার যদি সংসার থেকে পালিয়ে গিয়ে হরি আরাধনা করার মনোরথ হৃদয়ে লালিত হয়, এটাই যদি তোমার পরম আনন্দ হয়,
আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সংসার থেকে পালিয়ে চলে যাও। আমার তাতে বিন্দু মাত্র কষ্ট হবে না, আমি তোমায় বাধা দেব না, তুমি পালিয়ে যাও। কতটা ত্যাগ, ত্যাগের মূর্ত প্রতীক, কতটা ভাবনা ঈশ্বরের প্রতি আসলে এই কথা বলা যায়। কিন্তু রঘুনাথের মা তো মায়ায় আবদ্ধ, তিনি ছাড়বেন না। বাবাকে ডেকে বলছেন, ওগো আমার একটা ছেলে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার ছেলে পাগল হয়ে গেছে, ওকে দড়ি দ্বারা বেঁধে রাখো, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো, পাগল হয়ে গেছে। রঘুনাথের বাবা বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। ইন্দ্রের মতো আমাদের ঐশ্বর্য রয়েছে, অপ্সরার মতো সুন্দরী আমার ছেলের স্ত্রী রয়েছে। এত কিছু থাকার পরও যার মনকে সংসারের প্রতি আসক্ত করা গেল না, বাধা সম্ভব হলো না, সামান্য দড়ির বাঁধন কি করে তাকে বেঁধে রাখতে পারবে? যে সুন্দরী স্ত্রী তাকে বেঁধে রাখতে পারলো না, এত সম্পদ যাকে সংসারে বেঁধে রাখতে পারলো না, এই সুন্দরী স্ত্রীর বাঁধন যাকে বাঁধতে পারলো না, মায়ার বাঁধন যাকে বাঁধতে পারলো না, দড়ির বাঁধন কি করে তাকে বেঁধে রাখবে? ওগো আমার মন বলছে, আমার ছেলে রঘুনাথ, তার জন্মই ঈশ্বর আরাধনা করার জন্য, সংসারে থাকার জন্য নয়। এই জগতে সংসার সবার জন্য না, আর ত্যাগ সবার জন্য না। সবাই যদি সংসারী হয়, তাহলে আমরা সংসারী মানুষের কাছে এসে হরিকথা কে শিখাবে, কে জানাবে, কে প্রচার করবে, কে আমাদের হৃদয়ে মায়ার বন্ধনকে খণ্ডন করে কৃষ্ণের প্রতি অনুরাগ জাগিয়ে দেবে? আর সবাই যদি ত্যাগী হয়ে যায়, তাহলে সংসার ধর্ম রক্ষা হবে কি করে, সৃষ্টি কি করে রক্ষা হবে? এই সংসার যেমন প্রয়োজন, ত্যাগও প্রয়োজন। যারা ত্যাগ করতে পেরেছে তারা সাধারণ কেউ নয়, বুঝবে তারা বহু জন্মের পুণ্য অর্জন করে এসেছে, বহু জন্মের স্বীকৃতি অর্জন করে নিয়ে এসেছে। ওগো আমার মন বলছে, আমার পুত্রের জন্ম সংসারের জন্য নয়, আমার পুত্রের জন্ম ঈশ্বর আরাধনার জন্য। ওকে সংসারে বেঁধে রাখা যাবে না। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, মহাপ্রভুর কৃপা ওর প্রতি হয়ে গেছে। আর একবার যে চৈতন্য চন্দ্রের প্রতি বাতুল হয়ে যায়, পাগল হয়ে যায়, চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্ধিতে? একবার যে চৈতন্যের প্রতি পাগল হয়ে যায়, তাকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। তাই হলো রঘুনাথকে বেঁধে রাখা সম্ভব হলো না, পালিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু বারবার তাকে ধরে আনা হয়েছিল। কিন্তু একদিন তিনি সংবাদ পেলেন, পানিহাটিতে দয়াল নিত্যানন্দ প্রভু এসেছেন। দয়াল নিতাই চাঁদ হচ্ছেন গৌরের অভিন্ন দেহ, অধিক করুণার নিলয় তিনি মহাপ্রভু থেকেও। আমাদের প্রসঙ্গটা শুরু হয়েছিল, গুরু বৈষ্ণবের কৃপা না হলে কেউ সংসার থেকে, সংসার মানে যন্ত্রণার কারাগার, ওই জায়গা থেকে হরিকথা শ্রবণে আসা সম্ভব নয়। আমি অনেককেই দেখি যে পরিচিত মুখ যারা ব্যবসায়ী, একটা প্রোগ্রামও আমার মিস করেন না তারা। অনেক জায়গায় দেখি সারা বাংলায় ঘুরতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ রেখে 10 মিনিটের জন্য পাশে হরিকথা আসা যায় না, কিন্তু তারা একদিনও মিস করছেন না। এটার লক্ষণ কি? শাস্ত্র বলছেন কৃষ্ণ কথার প্রতি অনুরাগ, কৃষ্ণের কৃপা ছাড়া সম্ভব নয়। এই কথাটাই আজকে বুঝাবার চেষ্টা করছি। কৃপা না হলে সম্ভব নয়, আপনি ইচ্ছে করলেও পারবেন না, মায়া আপনাকে আঁকড়ে ধরবে, আপনি পারবেনই না। কথার প্রতি আকর্ষণ যার এসে গেছে, কৃষ্ণ কথা শ্রবণের আকর্ষণ যদি এসে যায়, কিচ্ছু প্রতিবন্ধকতা আপনাকে বেঁধে রাখতে পারবে না। কৃষ্ণ কথা শ্রবণের জন্য পাগল হয়ে যাবে মন, সাধু সঙ্গ করার জন্য ব্যাকুল হয়ে যাবে মন। রঘুনাথের তাই হলো, শুনলেন নিতাই চাঁদ আসছেন,
তিনি অধিক করুণাময় মহাপ্রভু থেকেও। নয়ন জলে কেঁদে কেঁদে বলছেন, হে পরম দয়াল, ওহে নিত্যানন্দ, এই সংসার থেকে পালিয়ে যাওয়ার জন্য কত সুযোগ করছি, আমার পক্ষে সম্ভব হয়নি। এবার তোমার চরণে গিয়ে হুমড়ি খেয়ে পড়ব, তুমি যদি কৃপা করে আমাকে সংসার বন্ধন থেকে মুক্তি দিয়ে গৌর চরণ প্রদান করতে পারো। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতাই ব্যতীত গৌর কৃপা সম্ভব নয়, রাধা গোবিন্দের কৃপা সম্ভব নয়। রঘুনাথ দাস পানিহাটিতে শুনলেন নিত্যানন্দ প্রভু এসেছেন, তাই তিনি পালিয়ে নিত্যানন্দ প্রভুর নিকটে গিয়ে পড়লেন, লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ মূলত আসলেনই রঘুনাথকে কৃপা করে ওই শিক্ষাটা জগৎকে দেওয়ার জন্য, যে গুরু বৈষ্ণব তাদের কৃপা ব্যতীত ভগবানের কৃপা সম্ভব নয়। তাই নিত্যানন্দ প্রভু বললেন, চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, আজ তোকে করিম দণ্ডন। চুর কেন বললেন রঘুনাথকে? এমনকি তিনি চুরি করলেন, যার কারণে নিতাই চাঁদ তাকে চুর বললেন। কারণ গৌরের কাছে, মহাপ্রভুর কাছে সরাসরি রঘুনাথ যেতে চেয়েছিলেন, আর মহাপ্রভু হলো নিত্যানন্দের সম্পদ, মানে সকল ভক্ত বৈষ্ণবের সম্পদ হলেন ভগবান। ভগবান কার? ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তের মান, প্রভু গো তুমি ভক্তেরই ভগবান। কাজে ভক্তকে পাশ কাটিয়ে, বৈষ্ণব পাশ কাটিয়ে, গুরুদেবকে পাশ কাটিয়ে আপনি যদি সরাসরি ভগবান লাভ করতে চান, আপনার পক্ষে কখনো সেটা সম্ভব নয়। এই জন্য নিত্যানন্দ প্রভু বললেন, এতদিন পালিয়ে পালিয়েছিলি, আজ তোকে লাগাল পেয়েছি, আজ তোকে দণ্ড প্রদান করবো। রঘুনাথ বললেন, তা তো আমার সৌভাগ্য। চরণে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছেন, প্রভু কতবার চেয়েছি এই সংসারের বিষয়ে গর্ত থেকে উত্তরণ করার, কিন্তু পারি নাই, নিজ চেষ্টায় সম্ভব নয়। আমরা অনেকেই বলি, আমি কি পারবো? তুমি কি পারবে? মায়া চারিদিকে ঘিরে আছে, তোমার দ্বারা তো সম্ভব নয় উঠা। নিতাই কৃপা ব্যতীত সম্ভব নয়। নিতাই মানে গুরুদেব, গুরু কৃপা। গুরু কৃপা না হলে গৌরাঙ্গের কৃপা হয় না। বিষয়ে গর্ত থেকে নিত্যানন্দ তুললেন। নিত্যানন্দ হলেন সমগ্র বৈষ্ণবের গুরুদেবের প্রতীক। এই জায়গায় বলছেন, সংসার বিষয় গর্ত থেকে আমি উত্তরণের জন্য কতবার চেষ্টা করেছি, আমি বারবার অকৃতকার্য হয়েছি। প্রভু, আমি এসেছি তোমার চরণে, তুমি আমায় কৃপা করে সংসার গর্ত থেকে তুলে দাও। আমি গৌর চরণে যেতে চাই, আমি কৃষ্ণ ভজন করতে চাই। নিত্যানন্দ বললেন, তোমাকে দণ্ড দিতে হবে। দণ্ড এখানে কৃপা। নিত্যানন্দ কৃপা দণ্ড দিলেন। আমার যারা কাছের জন সবাইকে তুমি চিরাদদি ভোজন করাও, বৈষ্ণব সেবা দেও সবাইকে। বিশাল করে রঘুনাথ দাস গোস্বামী পাদ বৈষ্ণব সেবা দিলেন, চিরাদদি মহোৎসব করালেন। অতঃপর তার কৃপা হলো, নিতাই চাঁদ তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন গুরু চরণে। তারপর গৌরাঙ্গের কৃপা হলো। এই লীলা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হলো, গুরু বৈষ্ণবের কৃপা না হলে কখনো কারো সাধু সঙ্গের প্রতি রুচি হয় না, বিষয়ের আসক্তি দূর হয় না, সংসার বন্ধন খণ্ডন হয় না। আমরা যারা এসেছি ভগবানের কথা শ্রবণ করতে, আমরা অতীব সৌভাগ্যবান। কৃপা নিশ্চয়ই কিছুটা হলেও আছে। সেই কৃপায় আমরা আবেশিত হয়ে এসেছি সাধুর সঙ্গে, অল্প কিছু সময়ের জন্য হলেও ভগবানের কথা শ্রবণ করতে। গীতায় ভগবান তিনি জানিয়ে দিলেন, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 40 নং শ্লোকে, ভক্তি যুগের অনুশীলনটা যদি অল্প সময়ের জন্য হয়, ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে। ভগবান বললেন, ভক্তি যুগের অনুশীলন যদি অল্প সময়ের জন্য হয়,
অল্প সময়ও যদি কেউ সাধু সঙ্গ করে কায় মনোবাক্যে, অল্প সময়েও যদি কেউ হরিকথা শ্রবণ করে কায় মনোবাক্যে, তার কি হয় বলছেন, স্বল্পম, স্বল্পম মানে একেবারে অল্প, স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভগবান বললেন অল্প সময়ও যদি কেউ ভক্তি যুগের অনুশীলন করে, এই ভক্তি যুগের অনুশীলন কখনো তার ব্যর্থ হয় না, কখনো ব্যর্থ হয় না। আপনি অল্প সময়ও যদি করেন, আমরা 2 ঘন্টা সময় ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, এটা তো ভক্তি যুগ, ভক্তি লাভের একটা উপায় সাধু সঙ্গ। ভক্তি লাভের জন্য কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন? সাধু সঙ্গ, সাধু ভক্ত বৈষ্ণবের সেবা, তীর্থে বাস, তীর্থযাত্রীদের সহায়তা, এগুলোর মাধ্যমে অধিক কৃপা লাভ হয়। এটা অল্পও যদি কেউ করে থাকে তাহলেও তার এত কৃপা হয়, সেই কৃপা কস্মিন কালেও শেষ হয় না। শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে। এই ভক্তি যুগের অনুশীলনটা অল্প সময়ের জন্যও যদি হয়, অল্পও যদি হয়, তাহলেও তার কখনো বিনাশ নেই, কখনো বিনাশ নেই। চৈতন্য চরিতামৃতই যেহেতু প্রথম শুরু হলো, চৈতন্য চরিতামৃত থেকেই শুনি। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 5ম পরিচ্ছেদ, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চমৎকার ভাবে দেখিয়ে দিলেন। দেখুন, ভক্তি যুগের অনুশীলন যদি অল্প সময়ের জন্য হয়, অল্প সময়ও যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, ভগবানের কথা শ্রবণ করে, ভগবত ধর্ম প্রতিপালন করে, তাহলে ভগবান তাকে কতটা কৃপা করেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 5ম পরিচ্ছেদ, সেই 5ম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ দেখিয়ে দিলেন, ভারতের বিদ্যানগরে 2 জন ব্রাহ্মণ ছিলেন। একজন হচ্ছেন কুলীন ব্রাহ্মণ, একজন অকুলীন ব্রাহ্মণ। এগুলো আমাদেরই সৃষ্টি, কারণ ভগবান 4টা বর্ণ সৃষ্টি করলেন। চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্য, গুণার কর্মানুযায়ী 4টা বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। কিন্তু আবার দেখা যাচ্ছে আমরা সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণের মাঝে আরো প্রকার করে ফেলেছি। এ উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, ও নিচু শ্রেণীর ব্রাহ্মণ, আমরা এগুলো বানিয়ে ফেলেছি, এগুলো শাস্ত্রে নেই। তো একজন কুলীন ব্রাহ্মণ, অর্থাৎ আমাদের দৃষ্টিতে আমরা যাকে উঁচু বংশজাত মনে করি, একজন ব্রাহ্মণ, সারা জীবন তিনি বিদ্যানগরে তার বাস, সারা জীবন তিনি সংসারের জন্য কাজ করেছেন। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবার সেবা করতে করতে আজকে তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন। ভেবে দেখো মা, অধিকাংশ মানুষের মাঝে একটা ধারণা কাজ করে আমাদের, যে সাধন ভজন করার সময় এখন না, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো, ধর্ম প্রতিপালন করব, এখনো সময় হয়নি, একটু বয়স হোক। সরকারি চাকরিজীবীরা মনে করে একটু অবসর নিয়ে নেই, 59 বছর বয়সে সরকার চাকরি থেকে অবসর দেয়, তারপর অবসর হয়ে ভগবানকে ডাকবো অবসর সময়ে গিয়ে। মায়েরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে দেই, তারপর ধর্ম প্রতিপালন করব, ভগবানকে ডাকবো। কিন্তু কখনো কি ভেবেছো মা, বৃদ্ধ বয়স, যে বয়সটা তুমি ভগবানকে ভজনার জন্য রেখে দিয়েছো, এই বৃদ্ধ বয়সে তো মানুষ তোমার দরকার, তোমার শরীরকে দেখাশোনা করার, তোমার সেবা শুশ্রূষার জন্য মানুষ দরকার। বৃদ্ধ বয়সে তুমি একা ভালো করে কাজ করতে পারবে না, চলতে পারবে না, আগের মতো খাবার খেলে হজম হয় না, তখন ভালো করে ঘুম হয় না, শরীরে শান্তি নেই, এক জায়গায় বসতে পারি না, শরীরে ব্যথা অনুভূত হয়। যে সময়ে আমার অন্যের পরাধীন হয়ে থাকতে হয়, অন্যের বোঝা হয়ে থাকতে হয়, এই সময়টাতে আমি ভগবানকে কিভাবে ডাকবো? ভক্তি লাভ করতে হয় শরীরে শক্তি থাকতে।
দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজন করার সময় শরীরে শক্তি থাকতে গো, শরীরের শক্তি যখন ফুরিয়ে যাবে আর ভজন করতে পারবে না। সারা জীবন সংসারের জন্য কাজ করতে 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 সময় চলে গেল, নিজের জন্য কি করলে মা? যদি বলো নিজের জন্য করিনি, আমার যখন বিয়ে হয়েছিল তোমার মেসুর একটা টিনের ঘর ছিল, আমি এসে বিল্ডিং করিয়েছি, এটা কি নিজের জন্য না? ছেলেটাকে ডাক্তার পড়ালাম, ডাক্তারি পড়ালাম, মেয়েটাকে ভালো করে বিয়ে দিলাম, এটা কি নিজের জন্য করিনি? একটাও নিজের জন্য করনি, নিজের জন্য কিছুই করনি। নিজের আত্মকল্যাণের জন্য কি করলে? দুদিন শুধু বিছানায় পড়ে দেখো, তারপর বুঝবে, বুঝবে সংসার কতটা কঠিন। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি। দুদিন বিছানায় পড়ে দেখবে সংসার কতটা দুঃখময়। নিজের উদ্ধারের চিন্তা নিজেকে করতে হবে। জগতে কেউ পাপ কেউ নেয় না, পুণ্য কেউ নেয় না, নিজের উদ্ধারের চিন্তা নিজেকে করতে হবে। এই ব্রাহ্মণ সারা জীবন সংসারের সেবা করেছে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনের। হঠাৎ তার হৃদয় মাঝে জাগলো, কবিরাজ গোস্বামী কি সুন্দর ব্যাখ্যা করলেন, ওরে সংসার তো সারা জীবন প্রতিপালন করলাম, বয়স হয়ে গেল, একটু তীর্থ ভ্রমণ আমার জীবনে হলো না। একটু তীর্থে যাওয়ার বড় ইচ্ছে, আজ শেষ বয়স, এখনো যদি সংসারে আসক্তি থাকি আমার কি গতি হবে? ছেলেদেরকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন, কন্যাকে ডাকলেন, ডেকে বলছেন আমার হৃদয়ে বড় অভিলাষ জেগেছে, তোমরা যদি আমাকে অনুমতি দাও, ব্যবস্থা করে দাও, আমি একটু তীর্থে যেতে চাই, বৃন্দাবন যেতে চাই, একটু গয়া ধামে যেতে চাই, একটু কাশিতে যেতে চাই। বাবার কথা শুনে ছেলেগুলো বলে উঠলো, এ কেমন কথা বললে, তোমার কি এই জ্ঞান নেই? এই বয়সে তুমি কি করে তীর্থে যাবে? যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা 500 বছর আগে মহাপ্রভু যখন লীলায় আসলেন, এরপরে তো কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত লিখলেন। তাহলে চিন্তা করে দেখুন, ছেলে এক বাক্যে বলে উঠলো, তুমি যে বলছো তীর্থে যাবে, তোমার কেমন জ্ঞান? এই বয়সে তুমি কি করে তীর্থে যাবে? এই বয়সে তো তীর্থে তোমার পক্ষে যাওয়া সম্ভব নয়। দেখ বাবা, সারা জীবন তোদের জন্য এত কিছু করেছি, তোরা আমার ছেলে। প্রত্যেক সন্তানের দায়িত্ব মা বাবাকে তীর্থ পরিভ্রমণ করানো, এটা শাস্ত্রের কথা। প্রত্যেক সন্তানের দায়িত্ব পিতামাতাকে তীর্থে বাস করানো, তীর্থ পরিভ্রমণ করিয়ে দেওয়া। সারা জীবন তোদের জন্য এত কিছু আমি করলাম, আমার হৃদয়ে ইচ্ছে জাগলো একটু বৃন্দাবনে যাওয়ার। তোরা সন্তান হিসেবে কি আমার এই ইচ্ছেটা পূরণ করতে পারবি না? এক এক করে প্রত্যেকটা ছেলে অপারগতা জ্ঞাপন করলো, আমাদের ব্যস্ততা, পারবো না বাবা তোমায় নিয়ে যেতে। সবাই অপারগতা জ্ঞাপন করলো। বৃদ্ধ ব্রাহ্মণ শুয়ে শুয়ে রাত্রিবেলা ভাবছে, সারাটা জীবন সংসারের জন্য এত কিছু করলাম, এত সময় দিলাম, আজকে একটু তীর্থে যাওয়ার ইচ্ছে হলো। আমার প্রত্যেকটা ছেলে আমার মুখের উপরে না বলে দিল, হে গোবিন্দ, সারা জীবন এত কিছু করলাম, আজকের এই দিনটার জন্য, এই প্রতিদানের জন্য। কিন্তু যেহেতু মনস্থ করেছি আমি তীর্থে যাব, তাহলে যাবই। ওহে ভাবগ্রাহী প্রভু, তুমি তো অন্তরের ভাব জানো, তুমি তো ভাবগ্রাহী জনার্দন। তোমার কাছে মন থেকে কিছু চাইলে কেউ তো খালি হাতে ফিরে না। আমার ইচ্ছে আমি তীর্থে পরিভ্রমণ করব, আমি বৃন্দাবনে যাব, তুমি আমায় ব্যবস্থা করে দাও। পাশের গ্রামের একজন নবীন ব্রাহ্মণের ছেলে, তার নিকটে সংবাদটা গেল।
কারণ হৃদয়ে বড় উচাটন। এই বিদ্যানগর গ্রামের ব্রাহ্মণ তীর্থে যেতে চেয়েছে, সন্তানেরা তাকে যেতে দেয় নাই, সহযোগিতা করে নাই। সে এসে বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে তীর্থে নিয়ে যাব। দেখেছো মা, নিজের সন্তান কেউ রাজি হলো না। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। কেবল রক্তের সম্পর্কই সম্পর্ক নয়, রক্তের বাহিরেও সম্পর্ক গড়ে উঠে আত্মার সম্পর্ক। গৌর হরি নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলেছিলেন, নিতাই বান্ধব হয়ে আমায় হস্ত ধরিয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন দাও হে দেখিয়ে। জগতে পরম বান্ধব তারা, যারা আমার শেষের পথ দেখিয়ে দেয়, শেষের চিন্তা হৃদয়ে জাগিয়ে দেয়, শেষের কল্যাণের কথা আমাকে জানিয়ে দেয়, তারাই তো শ্রেষ্ঠ বান্ধব। নয়ন জলে ভেসে গেল বৃদ্ধ ব্রাহ্মণের বক্ষ। বাবা, আমার নিজের প্রত্যেকটা সন্তান আমাকে তীর্থে নিয়ে গেল না, যাদের জন্য সারাটা জীবনে তো কিছু করলাম। আজকে বৃদ্ধ বয়সে তারা আমায় বলল, তোমার এমন জ্ঞান, কি করে তুমি বলো এই বয়সে তুমি তীর্থে যাবে? আমি বললাম, তোদের জন্য এত কিছু করলাম, আমার হৃদয়ে বড় ইচ্ছে একটু তীর্থে যাব। ওরা আমার মুখের উপর ব্যস্ততার অজুহাত দিল। আর বাবা, তুমি যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি এসেছো আমায় তীর্থে নিয়ে যেতে। বাবা, কোন জন্মে তুমি আমার পরম বান্ধব ছিলে, তুমি এসেছো আমায় নিয়ে যেতে। আমার মনটা বড় ভরে গেল। ছোট বিপ্র মানে ব্রাহ্মণ, তার সঙ্গে বড় বিপ্র অর্থাৎ বৃদ্ধ ব্রাহ্মণ তীর্থে যাত্রা করলেন। শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদে দেখিয়ে দিলেন, গয়া, বারাণসী, প্রয়াগ, মথুরা সমস্ত জায়গা পরিভ্রমণ করতে করতে বৃন্দাবনে আসলেন তারা। গোবর্ধনে এসে দ্বাদশ বন পরিক্রমা করে মহাদেবকে দর্শন করলেন। বৃন্দাবনের চারটা দিকে মহাদেব বিরাজ করছেন, গোপেশ্বর, কামেশ্বর, চাকলেশ্বর, ভূতেশ্বর। চারটা রূপে চারদিকে বৃন্দাবনে গমন করছেন। যারা বৃন্দাবন গিয়েছেন, বৃন্দাবনের চারদিকে দ্বারপাল রূপে সেবা করছেন বৃন্দাবনের মহাদেব। বৃন্দাবনের চার জায়গায় মহাদেব আছেন, চারটা দিকে মহাদেবকে দর্শন করলেন। তারপর কেশী তীর্থে কালী ও রথ সবকিছু দর্শন করলেন এবং দর্শন করে ভগবান শ্রী গোপালের মন্দির দর্শন করলেন। প্রত্যেকটা তীর্থে নিজের সন্তানের মতো, তার চেয়ে অধিক স্নেহ করে, মমতা করে, ভালোবেসে তীর্থ পরিক্রমা করালো ওই নবীন ব্রাহ্মণ। সন্ধ্যার দিকে বৃদ্ধ ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণ ছেলেটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তুমি আমাকে যে ভালোবেসে ভগবানের লীলাস্থলীগুলো দর্শন করালে, আমি জন্ম জন্মান্তরে বাবা তোমার কাছে ঋণী হয়ে গেলাম। বাবা, আমার হৃদয়ে বড় ইচ্ছে তোমার মতো ভক্ত, তোমার মতো কৃষ্ণ ভক্ত, তাকে যদি আমি কিছু প্রতিদান না দিই, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জীবনের সকল সময় অনিত্য সংসারে আমি অপচয় করে আজকে আমি রিক্ত। বৃদ্ধকালে কেউ আমাকে আমার সঙ্গী হয়ে আমাকে নিয়ে আসলো না, আমার কিছুই রইল না। কি তোমায় দেব? তবে আমি তোমাকে কিছু দিতে চাই পুত্র।
আমার একটা মেয়ে অবিবাহিত রয়েছে, আমার এই মেয়েটাকে আমি তোমার কাছে অর্পণ করে তোমাকে আমি জামাতা করতে চাই। ব্রাহ্মণ বলছে, আমার মেয়েটাকে তোমার হস্তে সমর্পণ যদি করে যাই, আমি মরেও শান্তি পাবো, কারণ তোমার মতো কৃষ্ণ ভক্ত আমি আর দেখিনি। এরকম সৎ পাত্রে প্রত্যেক পিতা চায় তার কন্যাকে দান করতে, তাই আমি আমার মেয়েটাকে তোমার কাছে সমর্পণ করতে চাই। তীর্থে বসে এই কথাটা বলছে ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণকে। বড় বিপ্র ছোট বিপ্রকে বলছে। ছোট বিপ্র সে বলছে, আপনি কি বলছেন, এটা আমার কর্তব্য ছিল। তীর্থযাত্রীকে সহায়তা করা শাস্ত্র নির্দেশ দিয়েছে। তীর্থে যারা যেতে চায়, কারো সামর্থ্য না থাকলে অধিক ধনের মালিক যারা, তারা অর্থ দান করবে, এটাও শাস্ত্রে আছে। আমার দায়িত্ব থেকে আপনার প্রতি আমি এই কার্যগুলো করেছি, আমি তো প্রতিদানে কিছুই আপনার কাছে চাই না। না বাবা, আমার মন বলছে। তাছাড়া আপনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, আমিও কুলীন। আপনার আমাকে মেয়ের জামাতা বানাতে চান, কিন্তু আপনার তো পরিবারে আরো সদস্য আছে, আপনার ছেলেরা যদি এই সিদ্ধান্ত মেনে না নেয়, তাছাড়া যাকে আপনি আমার নৈকট্যে দিতে চান, আপনার কন্যা যদি আমাকে গ্রহণ করতে রাজি না হয়, আপনার স্ত্রী যদি আমাকে জামাতা রূপে গ্রহণ করতে অস্বীকার করে, আপনি কি ভুলে গেছেন রুক্মিণীর পিতা বিশ্বকের কথা? হ্যাঁ, রুক্মিণী কে? ভগবান কৃষ্ণের মহিষীর মাঝে অন্যতম। রুক্মিণীর বাবার নাম বিশ্বক। বিশ্বক রুক্মিণীকে কৃষ্ণের নিকটে বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু রুক্মিণীর ভাই নাম রুক্সিম, রুক্সিম সে কখনো চায় নাই যে কৃষ্ণের নিকটে রুক্মিণীর বিয়ে হোক, তাই পালিয়ে গিয়েছিলেন। পরে কৃষ্ণ তাকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। রুক্মিণী কৃষ্ণের কাছে সমস্ত কিছু অর্পণ করে দিয়েছেন যে আমি তুমি ছাড়া কাউকে প্রাণনাথ রূপে গ্রহণ করব না। তাই ছোট বিপ্র বলছে, আপনি তো জানেন বিশ্বকের কথা। বিশ্বক রুক্মিণীকে কৃষ্ণের চরণে অর্পণ করতে চেয়েছিল, কিন্তু তার ছেলের জন্য পারে নাই। আপনি যে আমায় জামাতা বানাতে চাচ্ছেন, আপনার পুত্রগণ যদি রাজি না হয়? এবার বড় বিপ্র বলছে, আমি এখনো বেঁচে আছি, এটা আমার শেষ কার্য। আমার মেয়েটা একটা কৃষ্ণ ভক্তের হাতে যদি সমর্পিত হয়, তাহলে তারও জীবন ধন্য হবে। তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা। নবীন ব্রাহ্মণ বলছেন, আপনি যে আমায় এত বড় দায়িত্বের কথা বলছেন, কর্তব্যের কথা বলছেন, এটা আপনার এখন আবেগের বশবর্তী হয়েও হতে পারে, কিন্তু আপনি পরে যদি এই কথা ভুলে যান। বলছে, আমি ভুলবো না। পাশেই তো গোপালের মন্দির, চলো গোপালের মন্দিরে গিয়ে আমি ভগবান শ্রী গোপাল বিগ্রহের সামনে গোপালকে সাক্ষী রেখে আমি আজ প্রতিজ্ঞা করে তোমায় বলছি, আমার একমাত্র মেয়ে যে এখনো দ্বার কারো গ্রহণ হয়নি, সেই মেয়েকে আমি তোমার মতো কৃষ্ণ ভক্তের হাতে আমি সমর্পণ করিলাম। চৈতন্য চরিতামৃত মধ্য লীলা পঞ্চম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লীলাটা লিখলেন। বৃন্দাবনে গোপালকে সাক্ষী রেখে মেয়েকে সমর্পণ করে দিয়েছে। এবার গোপালকে প্রণাম দিয়ে উভয়েই সমস্ত তীর্থ আদি লীলা সমাপন করে গৃহে ফিরে আসলো। গৃহে ফিরে আসার পর কিছু কাল যখন গেল, ছোট বিপ্র যেহেতু প্রতিজ্ঞায় আবদ্ধ, তিনি ওই বৃদ্ধ ব্রাহ্মণ অর্থাৎ বড় বিপ্রের নিকটে এসে বলছে, আপনি যে একটা কথা দিয়েছিলেন আমায়, বৃন্দাবনে আপনি গোপাল বিগ্রহের সামনে আপনার কন্যাকে সমর্পণ করে দিয়েছিলেন। এবার আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি সমস্ত বিবাহের আয়োজন করে আপনার কন্যাকে আমার বধূ রূপে ভজন সঙ্গিনী রূপে গ্রহণ করে সংসারে নিয়ে যেতে চাই। বড় বিপ্র বলছেন,
তোমার ইচ্ছে পূরণ হোক। আমি আজই রাতে সবাইকে নিয়ে কথা বলবো। সমস্ত ছেলেদেরকে ডাকলেন, কন্যাকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন। যখন উত্থাপন করলেন যে আমি তীর্থে গিয়ে আমি এরকম ছোট বিপ্রের কাছে যে আমাকে তীর্থে নিয়ে গিয়েছিল তার কাছে আমি কথা দিয়েছি আমার একমাত্র কন্যা আমি তার কাছে সমর্পণ করেছি, আমি তাকে জামাতা রূপে গ্রহণ করতে চাই। সৎ পাত্রে দান করা প্রত্যেক পিতামাতা চায় তার মেয়েকে, কাজে এর মতো আর সৎ পাত্র পাওয়া যাবে না। ছেলেগণ কথা শুনে গর্জে উঠল, কি বলছো বাবা তুমি? অর্থ কোনো বংশ মর্যাদা নেই, তুমি তার কাছে আমার ভগিনীকে দিতে চাও? তাছাড়া তুমি কি করে সিদ্ধান্তটা নিলে আমাদেরকে না বলে? আমরা কখনো এই বিভাগে রাজি নেই। দেখ বাবা, আমি আর কদিন বাঁচবো, আমি বৃন্দাবনে কথা দিয়ে এসেছি। কেউ কি ছিল? তুমি যে কথা দিয়েছো তার কি প্রমাণ আছে? কেউ সাক্ষী ছিল? দেখ বাবা, আমি যার সামনে কথা দিয়েছি, যাকে সাক্ষী রেখে কথা দিয়েছি, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি সব দেখেন, সব জানেন। কে তিনি? তিনি হলেন আমার আরাধ্য গোপাল ঠাকুর। কি বলছো? ওরে পাথরের বিগ্রহ গোপাল, ও কি আর সাক্ষী দিতে আসবে নাকি? ও কথা বলতে পারে নাকি? ওর সামনে রেখে তুমি কথা দিয়েছো, যাই হোক ভালোই হলো, কোনো সাক্ষী ছিল না। তুমি অস্বীকার করবে, ছোট বিপ্র যখন আসবে তুমি অস্বীকার করবে যে তুমি তাকে এই কথা বলনি। বলছে শেষ বয়সে তীর্থ পরিক্রমা করে এসেছি, বৃন্দাবনে কথা দিয়ে এসেছি, একটা মিথ্যে কথা বলে তোরা কি চাস আমার এইভাবে মৃত্যুটা হোক? দেখবেন আমরা যখন বৃন্দাবনে যাই, অনেকেই বৃন্দাবনে গিয়ে আমরা আমাদের কুঅভ্যাস গুলোকে ছেড়ে আসি, যে তীর্থ পরিক্রমায় করে এসেছি। অনেকেই এরকম করেন যে আমি তীর্থ করে এসেছি, বৃন্দাবন থেকে গিয়ে লুঙ্গি পরবো না, ধুতি পরবো। এরকম অনেকেই বলেন যে মাছ মাংস আর গ্রহণ করবো না, যেহেতু তীর্থ করে এসেছি বাকিটা জীবন প্রসাদ খেয়ে যাব। অনেকে অনেক কিছু কুঅভ্যাস ত্যাগ করে আসেন। বাবারে, বৃন্দাবন পরিক্রমা করে আসলাম, তীর্থ পরিক্রমা করে আসলাম, আজকে মিথ্যে বলে অধর্ম করে আমি কি মরতে চাই? তোরা আমার সন্তান। আমরা বেঁচে থাকতে এই বিয়ে কখনো হতে পারে না, কখনো কস্মিন কালেও সম্ভব নয়। সালিসি ডাকা হলো পরের দিন। ছোট বিপ্র যখন আসলেন, ছোট বিপ্র আসার পর বলছেন আপনি কি সিদ্ধান্ত নিলেন মহাত্মন? কোনো কথা বলছেন না। ছেলেরা তো আগেই তাকে চাপ দিয়েছে, কোনো কথা বলছেন না। উনি কিছু বলবেন না, আমরা তার সন্তান, আমরাই বলছি। অহে সভাসদগণ, আপনারা সবাই একটা বিষয় উপলব্ধি করুন, এই সেই অকুলীন ব্রাহ্মণ যে আমার বাবাকে তীর্থে সহায়তা করেছিল এবং আমার বাবার মন গলিয়ে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং তাকে বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু তার কাছ থেকে স্বার্থ হাসিল করেছে। এখন আমার একমাত্র বোনকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইছে এবং আমার পিতাকে মস্তিষ্ক বিকৃতি ঘটিয়ে আমার ভগিনীকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করে গৃহে নিয়ে যেতে এসেছে। কথাটা শোনা মাত্রই ছোট বিপ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আপনি কিছু বলুন, আপনার পুত্র যা বলছে এগুলো কি সত্যি? কিছুই বলছেন না, চোখ বেয়ে তার অশ্রু ঝরল। সন্তানদের সামনে কিছুই বলতে পারছেন না। দেখো বৃদ্ধকালটা মানুষের জীবনে কি উপলব্ধি করো। শরীরে শক্তি থাকতে গর্জন সবাই শুনে, বৃদ্ধকালে কানাকড়ির মূল্য নেই মা বাবার অনেক সংসারে। আজকে ভেবে দেখো, এই যে শাস্ত্রের কথাগুলো, এগুলো বাস্তব জীবনের কথা, বাস্তব কথাগুলোই তো লিখিত হয়। যে সন্তানকে সারাটা জীবন মানুষ করলো নিজের সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে, আজকে বাবার কানাকড়ির মূল্য নেই সংসারে।
চোখ বেয়ে জল জড়ছে, কিছুই বলছে না। ছোট বিপ্র বলছেন, এ অধর্ম, আপনি সাক্ষী রেখে কথা দিয়েছেন। সাক্ষী কে? সাক্ষী বলো। যাকে সাক্ষী রেখে আপনার পিতা আপনার ভগিনীকে আমার কাছে দান করেছেন, তিনি সর্বজান্তা, তিনি সব জানেন, তিনি হলেন আমাদের গোপাল ঠাকুর। এসে এসে বলছে, তাহলে যাও তোমার গোপালকে নিয়ে এসো। তোমার গোপাল যদি এসে সাক্ষী দেয় আমার ভগিনীকে সসম্মানে সবাইকে রেখে আমি আমার ভগিনীকে তোমার কাছে বিবাহ দেব, যাও তোমার গোপালকে গিয়ে বলো এসে সাক্ষী দিতে। তাই হলো, গোপাল এসে সাক্ষী দেবে, যদি দেয় তাহলে আমার ভগিনীকে তোমার কাছে দেব। এই কথা বলেই সভা সেই দিন ইতি ঘটল। ছোট বিপ্র কেঁদে কেঁদে গৃহে ফিরে যাচ্ছে। তুমি কোন পরীক্ষায় ফেললে গোবিন্দ? আমার মতো অদম পতিত পামর, হ্যাঁ, আমি তো ভক্ত হতে পারিনি, তবে আমি শুনেছি সাধু মহাত্মা তাদের শ্রীমুখে তুমি ভক্তের সম্মান রক্ষা করতে সব করতে পারো, তুমি ভক্তের ইচ্ছে পূরণ করতে সব করতে পারো। কিন্তু আমি তো আজও ভক্ত হতে পারিনি, আমি তো ভক্ত হতে পারিনি। আমার মাঝে তো প্রেম ভক্তি কিছুই জাগ্রত হয়নি। তুমি কি তোমার সম্মান রাখবে না? তোমার নামের মহিমা জগতে প্রচার করবে না? তোমাকে সাক্ষী রেখে বড় বিপ্র তার কন্যাকে সমর্পণ করেছিল। আমি বুঝতে পেরেছি সন্তানদের চাপে সে কথা বলতে পারছে না, তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল, সেই কথাকে সমর্থন করেনি। জগতের বুকে তুমি প্রমাণ করে দাও, তুমি শুধু বিগ্রহ নয়, তুমি শুধু পাথরের ভগবান নও। ভক্তের করুণার্থীতে, ভক্তের ভক্তিতে, অনুরাগে পাথরের ভগবান, তুমি জ্যান্ত ভগবান হতে পারো। একটিবার তুমি জগতে প্রচার করে দাও। ছোট বিপ্র বৃন্দাবনের অভিমুখে ছুটছেন। গোপালের মন্দিরে গিয়ে সারা রাত পড়ে কাঁদলেন আর অনুনয় করে বললেন, তুমি যদি সাক্ষী দিতে না যাও, আমি আজকে তোমার মন্দিরের দেয়ালে মাথা ঠুকে মরব, আমি আর গৃহে ফিরে যাব না। সারা রাত অঝোর ধারায় কাঁদলেন আর নয়নজলি ভাসলেন। বলো না গোপাল, তুমি যাবে? ভোর রাত্রে ভক্তের কান্না সহ্য করতে পারলেন না ভগবান। ওরে ছোট বিপ্র, আর এমন করে কান্না করিস না রে, তোর কান্নায় আমি রাতে একটুও ঘুমোতে পারি নাই। ওরে, আমি ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না, আমি রাতে ঘুমোতে পারিনি। আমি যাব বাবা, আমি নিশ্চয়ই যাব, আমি সাক্ষী দিতে যাব। আমি নিজে গিয়ে বলবো এই বড় বিপ্র আমার সামনে তার মেয়েকে তোর কাছে সমর্পণ করে দিয়েছিল। কিন্তু আমার একটা শর্ত আছে তোর কাছে, আমি যে বিগ্রহ রূপে যাব তা পারবো না। আমি ওই সভা যখন হবে সেই জায়গায় আমি প্রকাশিত হব, কিন্তু আমি বিগ্রহ রূপে যাব না। এই লীলা কিন্তু সত্য ঘটনা, এখনো বিগ্রহ আছে, দর্শন করে আসবেন যারা গিয়েছেন। সাক্ষী গোপালের বিগ্রহ, এটা কিন্তু গল্প নয়, বাস্তব লীলা। ছোট বিপ্র বলছেন, না, তুমি যেহেতু কথাই বলেছ, তুমি যেহেতু কৃপা করে আমার নয়নের জলে সাড়া দিয়েছ, তাহলে তুমি এটাও পারবে। তুমি যদি সবার সামনে প্রকাশিত হও, অনেকেই সেটা বিশ্বাস করবে না। তুমি যেমন বিগ্রহ রূপে আছো, সেই বিগ্রহে হেঁটে হেঁটে তোমাকে সাক্ষী দিতে যেতে হবে, নতুবা আমি তোমার মন্দির ত্যাগ করে যাব না, আমি এই জায়গাতেই ধুকে ধুকে মরব। গোপাল বলছেন, ওরে তুই আমায় পরীক্ষায় ফেললি না, যা, আমি ভক্তের জন্য সকল কিছু করতে পারি। তুই সামনে সামনে যাবি আর আমি পিছনে পিছনে যাব। ভগবান বলছে আমি পিছনে যাব, তুই সামনে সামনে যাবি। পিছনে কেন গো? হ্যাঁ,
ভগবান পিছনে কেন? ভাগবত তার একটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছে উদ্ধবকে দিয়ে। প্রিয় নাম কি সকামহম। উদ্ধব যখন ভগবানকে প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি ভক্তের পিছনে কেন থাকো? তুমি কি ভক্তকে রক্ষা করার জন্য ভক্তের পিছনে থাকো? ভগবান বলছেন, না না উদ্ধব, আমার সুদর্শন চক্রই ভক্তকে রক্ষা করতে পারে। আমি পিছনে থাকি কেন জানো? আমার অঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত জীব বাস করে, তারা সবাই আমায় ভালোবাসে না। ওরা মাতৃ জঠরে কথা দিয়েছিল, আমি ছাড়া আর কাউকে তারা ভজন করবে না, আমার সকল কথা মেনে চলবে, ওরা যা খাবে আমায় দিয়ে খাবে। মায়ার আবেশে ওরা সকল কিছু ভুলে গেছে। আমি ভক্তের পিছনে সর্বদা যাই। ভক্ত যখন হেঁটে যায় তখন ভক্তের চরণ ধুলি যেন এসে আমার অঙ্গে পতিত হয়। ভক্ত যখন হেঁটে যায় ভক্তের চরণ ধুলি যেন আমার অঙ্গে পড়ে। আর যারা কৃষ্ণ বিমুখ, যাদের মাঝে কৃষ্ণ প্রেম নেই, ওরা ভক্তের চরণ ধুলি পেয়ে ওরাও ভক্ত হয়ে যেতে পারে। আমি তাই ভক্তের পশ্চাতে পশ্চাতে গমন করি। ভক্তের চরণ ধুলি প্রাপ্তির জন্য এসে আমার সৌভাগ্য। ছোট বিপ্র, তুমি সামনে যাবে, আমি পিছনে পিছনে যাব। তবে আরেকটা কথা মনে রাখো, তুমি পিছনে আমার দিকে চাইতে পারবে না। আমি বুঝবো কি করে তুমি যাচ্ছ? আমার চরণে নূপুর বাজবে। তুমি যদি আমার দিকে চাও, যে জায়গায় চাইবে সেই জায়গায় আমি থেমে যাব, আমি আর চলবো না। ছোট বিপ্র বলছে, তাই হোক গোপাল, তাই হোক, তুমি চলো। সকাল বেলা ছুটছেন, দেখো বৃন্দাবন ছেড়ে ভগবান চলে আসছেন বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য। কোথায়? বৃন্দাবন। আর যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, সাক্ষী গোপাল বিদ্যানগরে আছেন। বিদ্যানগরটা হচ্ছে পুরী ধাম যাওয়ার আগে মাঝখানে। আর কোথায় বৃন্দাবন? উত্তর প্রদেশ। ভাবা যায়? ওই জায়গা থেকে চলছেন, পিছনে ঘুঘুর বাজছে, নূপুরের ধ্বনি বাজছে। গোপাল পিছনে পিছনে যাচ্ছেন। এইভাবে চললেন অনেক দিন হেঁটে হেঁটে। বিদ্যানগর গ্রামে যখনই গোপাল পদার্পণ করলেন, চরণে নূপুর বাজছে। ছোট বিপ্র সে নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছে, মনে মনে বলছে, আহারে এতটা দিন ভগবান আমার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসলো। এই মনুষ্য জীবন তো লাভ করার পিছনে একটা কারণ, গোবিন্দ দর্শন করা। জীবন ও সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই মনুষ্য জীবন লাভের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ দর্শন করা। আমার পিছনে পিছনে ভগবান আসছেন, কিন্তু একটিবারও আমি তার দিকে তাকাতে পারলাম না। সেই গোপাল কেমন করে তিনি হেঁটে হেঁটে আসছেন, কারণ তিনি যে কথা দিয়েছেন আমি পিছনে তাকালে তিনি আর যাবেন না। ওরে আমার জীবন অপূর্ণ থেকে যাবে যদি আমি একটিবার গোপালকে দর্শন না করি। আমার এই মনুষ্য জীবন অপূর্ণ থেকে যাবে। আজকে বিদ্যানগর গ্রামে যেহেতু তিনি এসেই গেছেন, আমি আর সামনে তাকাবো না, আমি পিছনে তাকাবো। পিছনে তাকালে পিছনে কারণ আছে। তার কারণ, আমি যদি পিছনে তাকাই আমার ভগবান গোপাল আর এই গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবেন না।
কারণ তিনি কথা দিয়েছেন, যখন তুমি আমার দিকে তাকাবে আমি আর চলবো না, আমি সেই জায়গায় দাঁড়িয়ে যাব। আমি যদি আজকে গোপালের দিকে তাকাই, এই বিদ্যানগর গ্রাম ছেড়ে গোপাল আর কোথাও যেতে পারবে না। অনন্তকালের জন্য এই গ্রামের মাঝে ভগবান চিরবন্ধন স্বীকার করবেন। ছোট বিপ্র নূপুরের ধ্বনি শ্রবণ করে পিছনের দিকে তাকালেন করজোড় করে, হে গোপাল, এতটা পথ তুমি হেঁটে হেঁটে আসলে, তোমার কথা রাখার জন্য তোমাকে দর্শন করলাম না। আজকে আমি সুযোগ বুঝে ওই গ্রামে এসেই তোমার দিকে তাকালাম, যেন অনন্তকাল ধরে মানুষ উপলব্ধি করতে পারে তুমি ভক্তের ভক্তিতে অনুরাগে পাথরের বিগ্রহ থেকে জ্যান্ত হতে পারো, তুমি সকল কিছু ভক্তের জন্য করতে পারো। আমি তোমার দিকে তাকিয়েছি, আমার এই মনুষ্য জীবন অপূর্ণ থেকে যাবে যদি আমি তোমার দর্শন না পাই। হে গোপাল, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার জন্য তুমি এতটা পথ হেঁটে হেঁটে আসছো। আমি বড় বিপ্রের কন্যাকে চাই না। আমি যে ধন প্রাপ্তির জন্য তোমার কাছে গিয়েছিলাম, আজকে তোমার অপার করুণা দেখে আমার উপলব্ধি হলো আমার বড় বিপ্রের কন্যা প্রয়োজন নেই। আমি যেন অন্তিমে তোমার একটিবার শ্রীহস্ত পেয়ে এই হাতটাকে ধরে যেন এই ভবাগ্নি জগৎ সংসার রূপ কারাগার থেকে নিজের হস্ত ধরে এমন করে যেমন আমি সামনে তুমি পিছনে, আর সেই দিন তুমি সামনে থেকে হাত ধরে ওই পশ্চাৎ রূপী কারাগার থেকে উদ্ধার করে যেন তুমি আমায় সধামে আশ্রয় দান করো। আমি আর কিচ্ছুটি তোমার কাছে চাই না। এই কথা বলে যখন পিছনের দিকে ছোট বিপ্র তাকালো, সঙ্গে সঙ্গে বংশীধারী গোপাল ঠাকুর সেই জায়গায় তিনি থেমে গেলেন। আর তিনি চলতে পারলেন না, সেই জায়গাতেই তিনি থেমে গেলেন। ভোর হয়ে গেল তখন সকল গ্রামবাসী এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, এই কি এত সুন্দর গোপাল কোথা থেকে আসলো? সভাসদ যারা, বড় বিপ্র, তার ছেলে এবং যে কন্যাকে নিয়ে এই ঘটনা, সবাই ছুটে আসলো, এসে গোপালকে প্রণাম দিল। গোপাল এসে সাক্ষী দিলেন, গোপাল সেই বিদ্যানগরে প্রতিষ্ঠিত হলেন, ছোট বিপ্রের কাছে কন্যা সমর্পিত হলো। এই জায়গাতেই শেষ নয়, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের এই মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদে দেখিয়ে দিলেন। এই সংবাদটি যখন রাজার কাছে গেল, রাজা বিশাল করে একটা মন্দির বানিয়ে দিলেন গোপালের জন্য। কিন্তু মনে রাখবে একটা কথা, শুধু মন্দির বানালেই হবে না, ভগবান মন্দিরেও থাকেন না যদি সেই মন্দিরে প্রেম ভক্তির অভাব অনুভূত হয়। ভগবান বৈকুণ্ঠেও থাকেন না যদি ভক্তের হৃদয়ের প্রেম না থাকে। ভগবান যুগীর হৃদয়েও থাকেন না যদি ভক্তির অভাব থাকে। কিন্তু ভগবান কাঙ্গালের কুঠিরেও থাকেন যদি ভক্তি আর ভালোবাসা থাকে। এখনো সেই গোপাল আছে, কিন্তু এই গোপাল এখন বিদ্যানগরে নেই। এই গোপালকে উৎকলের রাজা, যার নাম হচ্ছে পুরুষোত্তম দেব, সেই পুরুষোত্তম দেব ওই গোপালকে ভালোবাসা দিয়ে ওই জায়গা থেকে নিয়ে এসেছিলেন। বর্তমানে এই গোপাল যে জায়গায় আছে সেই জায়গাটার নাম হচ্ছে কটক, অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে পুরীধাম যাওয়ার মাঝখানে পড়ে এই সাক্ষী গোপাল। এখনো সেই গোপাল আছে যে গোপাল বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসছিল, যে গোপালের নাম সাক্ষী গোপাল হলো। কোনোদিন আপনাদের যদি যাওয়ার দর্শন করার সুযোগ হয়, দেখবেন সেই গোপাল, যে গোপাল বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসছিল, সেই গোপাল এখনো সেই জায়গায় সেবিত হচ্ছেন। যে গোপালের নাম জগতে সাক্ষী গোপাল রূপে প্রকাশিত হয়েছে। রাজা মন্দির বানিয়ে দিলেন। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, তিনি লিখলেন, উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম, সেই দেশে জিনিলেন করিয়া সংগ্রাম।
ওই রাজা ওই বিদ্যানগরের যে জায়গাটা যখন তিনি যুদ্ধে জয়লাভ করলেন, সেখানে এসে ওই গোপালকে দর্শন করে তিনি গোপালের প্রেমে পড়ে গেলেন। এত সুন্দর রূপ গোপালের, এত সুন্দর দর্শন দেখে তিনি উপলব্ধি হলেন। তিনি রাজত্ব জয় করে গোপালের মন্দিরে এসে গোপালকে প্রণাম করে গোপালের রূপ দর্শন করে তিনি প্রার্থনা করলেন, হে প্রভু, আমি রাজত্ব আমি দখল করতে এসেছিলাম যুদ্ধে, কিন্তু আমি রাজত্ব দখল করতে এসে মহা যে মূল্যবান আজকে মানিক্যর দর্শন পেলাম। আমি কিচ্ছুটি চাই না, আমায় তোমায় দেখে মন ভরে গেছে। এতটা কান্না করছেন প্রণাম দিয়ে, বলছেন আমি তোমায় ছেড়ে যাব না, তুমি আমায় সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। উৎকলের রাজা, উৎকল রাজ্যটা কোথায়? ওই পুরী ধামটাই। পুরী ধামে যাওয়ার মাঝখানে এখন এই গোপাল প্রতিষ্ঠিত আছেন, সাক্ষী গোপাল। অর্থাৎ আপনি বৃন্দাবন থেকে যখন পুরী ধামে যাবেন, মথুরা স্টেশন থেকে যদি পুরী ধামের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে মাঝখান স্টেশনে নেমে আপনি সাক্ষী গোপাল দর্শন করে পুরী ধামে যেতে পারবেন। উৎকলের রাজা প্রণাম দিয়ে কান্নাকাটি করছেন, তখন গোপাল তাকে বলছেন, তুই আমার এতটাই প্রেমে পড়ে গেছিস? ওরে প্রেম যেখানে, ভালোবাসা সেখানে, আমি তো সেই জায়গায় থাকতে চাই। আমি তো ভক্তির হৃদয়ের প্রেমটাকে কেবল গ্রহণ করি। সেই গোপাল উৎকলের রাজার সঙ্গে চলে গেলেন। বিদ্যানগর ছেড়ে, বিদ্যানগর একটা রেল স্টেশন আছে, এই জায়গা থেকে ছেড়ে তিনি উৎকলের রাজার সঙ্গে চলে গেলেন কটক। আরেকটা অপূর্ব লীলা আছে, যখন কটকে গোপালকে প্রতিষ্ঠা করা হলো, রাজা পুরুষোত্তম দেব তার যে স্ত্রী খুব ভক্তিমতী, তিনি গোপালের যখন লীলা শুনলেন যে গোপাল বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসছে, তিনি তার সমস্ত দাসীদেরকে নিয়ে আসলেন গোপালকে দর্শন করার জন্য। গোপালকে দর্শন করতে এসে তিনি রূপ দেখে অভিভূত হয়ে গেলেন, আর বললেন, আহারে এত সুন্দর গোপাল, যদি তার নাকের মাঝে একটা ছিদ্র থাকতো তাহলে আমি একটা তাকে নাকে ফুল পরিয়ে দিতাম, টানাটা তাকে দিয়ে দিতাম আমার নাকে, টানাটা তার নাকের মাঝে পরিয়ে দিতাম যদি তার ছিদ্র থাকতো নাকের মাঝে। পাগল হয়ে গেলেন সেই রূপ দর্শন করে। আহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তে বহু অলঙ্কার কইল সমর্পণে। তাহার নাসাতে বহুমূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছে হইল মনেতে চিন্তয়। যদি একটা ঠাকুরের নাসাতে চিত্র থাকতো, তাহলে আমি একটা মুক্ত তার নাকের মাঝে পরিয়ে দিতাম। এই কথাটা বলে প্রণাম দিল। রাত্রিবেলা গোপাল সেই পুরুষোত্তম দেবের স্ত্রী রানীকে স্বপ্নে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, মা, তুমি আমায় দর্শন করতে গিয়ে মনে মনে ভেবেছিলে আমার নাকে যদি একটা ছিদ্র হতো তাহলে একটা মুক্ত তুমি আমার নাকের মাঝে মুক্তুর ফুল তুমি আমায় পরিয়ে দিতে। তুমি ভালো করে লক্ষ্য করনি, আমার ছোটবেলা যশোমতী মা নাকে একটা ছিদ্র করে পরিয়ে দিয়েছিল, নাকে ছিদ্রটা এখনো আছে। তুমি আগামীকাল গিয়ে তোমার নাক ফুলটা আমার নাকে পরিয়ে দিতে পারবে। দেখো ভক্তের ইচ্ছায় ভগবান কি করেন, যে যতমাং প্রপদ্যন্তে তান্ততা এব ভজামি অহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ডাকে, যে আমাকে যেভাবে স্মরণ করে, আমি সেই ভক্তের হৃদয়ের ইচ্ছাটাকে পূরণ করি। রাত্রিবেলা তাই স্বপ্নে দর্শন দিলেন, পুরুষোত্তম দেবের স্ত্রী রানীকে স্বপ্নে দর্শন দিলেন। রানী পর দিনেই ছুটলেন তিনি গোপালের নিকটে সমস্ত দাসীদেরকে নিয়ে রাজ অভিষেক করাবেন। গিয়ে তিনি দেখলেন গোপালের নাকের মাঝে একটা ছিদ্র আছে। সেই নাকের মাঝে মুক্তুর একটা রিং পরিয়ে দিলেন। আজও যারা গোপাল দর্শন করতে যাবেন দেখবেন ওই গোপালের নাক থেকে এই পর্যন্ত একটা রিং দেয়া আছে, রিং টানা রিং পরানো। এখনো ওই যে পুরুষোত্তম দেবের স্ত্রী
বহু বছর আগে যে মুক্তুর রিং পরিয়ে দিয়েছিলেন, এখনো গোপালের নাকের মাঝে সেটা শোভিত হচ্ছে। এগুলো গল্প নয়, দর্শন করে আসলে বুঝবেন। পুরুষোত্তম দেবের স্ত্রীর বাৎসল্য প্রেমী গোপাল পড়ে গিয়েছিলেন এবং তার নাকের ফুলটা গোপালকে পরিয়ে দিয়েছিলেন, যেটা আমার প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া তিনি এই ভাবনায় ভাবিত হয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, সারাক্ষণ প্রিয়াজি ক্রন্দন করেন। মহাপ্রভু চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়ার জীবন কিভাবে কেটেছিল, কত কষ্টে। সারাটা দিন তিনি গৌর নামে ক্রন্দন করতেন। এই যে আমরা গান গাই, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, এটা তো বিষ্ণুপ্রিয়ার গাওয়া গান। মহাপ্রভু তো গেয়েছিলেন ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, কিন্তু প্রিয়াজি গাইলেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একমাত্র যিনি কৃষ্ণ লীলার সখা কৃষ্ণের ঈশান, ঈশান ঠাকুর ব্রজলীলা থেকে গৌর লীলা পর্যন্ত প্রকট ছিলেন। ঈশান ঠাকুর একমাত্র যার কখনো দেহলীলা সংবরণ হয় নাই, ব্রজ থেকে কলিতে গৌর লীলা পর্যন্ত তিনি ছিলেন। যে ঈশান ঠাকুরকে সমস্ত দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মহাপ্রভু সচিমাকে দেখাশোনা করার জন্য, বিষ্ণুপ্রিয়াকে দেখাশোনা করার জন্য। প্রিয়াজি গৌর যাওয়ার পরে, সন্ন্যাসে যাওয়ার পরে সাধারণত তিনি ঘর থেকে বের হতেন না। ঈশান গঙ্গা থেকে জল তুলে এনে দিতেন, সেই জলে স্নান করতেন প্রিয়া। সারাক্ষণ তিনি নাম নিতেন, একবার হরি নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি রত্নাকর গ্রন্থে দেখবেন নরহরি ঠাকুর বলছেন যে একটা নাম নিতেন একবার, একটা তন্ডুল মানে চাল, একটা চাল রাখতেন। আরেকবার নাম নিতেন, একটা চাল নিতেন। দেখো মা, বিষ্ণুপ্রিয়া জয়বার নাম নিতেন, অয়তা চালকে ফুটিয়ে মহাপ্রভুকে নিবেদন করে আহার গ্রহণ করতেন। কতটা কঠিন আরাধনা! রাধারানীর থেকেও বিষ্ণুপ্রিয়ার বিরহ আরো কঠিন। রাধারানী তো সমাজকে লঙ্ঘন করে কলঙ্কের ডালা গলের মাঝে চাপিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতেন, কিন্তু প্রিয়াজি সন্ন্যাসের পর আর কোনোদিন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যেতে পারেন নাই। কারণ নিয়ম হলো সন্ন্যাসী সন্ন্যাসের পর স্ত্রী মুখ আর দর্শন করতে পারবে না। আমাদের মায়াবাদ সন্ন্যাস কলিযুগে নিষেধ। এটা সিলেটের বিভিন্ন আখড়ায় বেশি পাওয়া যায়, বাবাজির লগে মাইজি থাকে। এটা কিন্তু শাস্ত্রে অনুমোদন দেন নাই। অনেক স্বামী স্ত্রী একসঙ্গে দেখবেন ব্যাগ নিয়ে একই মন্দিরে আবার থাকে, মাথার চুল ফেলে। ওরা কিন্তু চার সম্প্রদায়ের মাঝে না, ওরা হচ্ছে অপসম্প্রদায়। ব্যাগ মানে সন্ন্যাস। সন্ন্যাসের পর আর কোনোদিন স্ত্রীর মুখ দর্শন করা যাবে না। এটা মায়াবাদ সন্ন্যাস, মানে সন্ন্যাসী হওয়ার পরও সংসারের প্রতি আসক্ত থাকা। মহাপ্রভু সন্ন্যাসীর পর অদ্বৈত লীলা নিকেতনে শান্তিপুরে আসলেন, সবাইকে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যাওয়ার অনুমতি দেন নাই। ভাবা যায় কতটা কষ্টে। অদ্বৈত লীলা নিকেতন থেকে নবদ্বীপ বেশি দূরে নয়, কিন্তু সবাই গেল, প্রিয়া যেতে পারলো না। বলল যে আমি যুগে যুগে কাঙ্গালিনী তোমার, সবাই তোমার কৃপা পেল, আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হলাম। যদি এরকম ব্যবস্থা থাকতো, মহাপ্রভু তো বিষ্ণুপ্রিয়াকে নিয়েই সংসার ছাড়তে পারতেন, রেখে গেলেন কেন? স্বামী স্ত্রী একসঙ্গে যদি সন্ন্যাস নিয়ে এক জায়গায় থাকা যেত, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে রেখে গেলেন কেন? তাহলে সংসারেই থাকো, দুজনে মিলে হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, তা তো নিষেধ নেই, কিন্তু সংসার ছেড়ে কখনো হেন কার্য করা যাবে না। সেই প্রিয়া মহাপ্রভুর বিরহে সারাক্ষণ ক্রন্দন করতেন পাগলের নিয়ায়। একদিন নিম বৃক্ষের নিচে বসে প্রিয়া ক্রন্দন করছেন। মহাপ্রভু তাকে বললেন, তুমি কেন কাঁদছ? দৈববাণীতে, আমি কি আর তোমায় ছেড়ে চলে গিয়েছি? ওই বৃক্ষ থেকে
কাষ্ঠ সংগ্রহ করে তুমি আমার বিগ্রহ তৈরি করো। যারা গিয়েছেন নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু দর্শন করা, এটা কিন্তু আমার বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। দেখবেন ধামেশ্বর মহাপ্রভুর নাকের মাঝে একটা নুলক রয়েছে, একটা নাকের মাঝে মহাপ্রভুর বিগ্রহের নাকে একটা নুলক দেওয়া। এই নুলকটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, কান পর্যন্ত টানা। নাকের মাঝে নুলক দামেশ্বর মহাপ্রভু, এটা কিন্তু এখনো এই বিগ্রহটা আছে। দামগুলো যদি দর্শনে আমরা না যেতে পারি, তীর্থে দর্শন করতে না গেলে অনুভূতি সহজে জাগ্রত হয় না। আমি আমার কথা বলি, আমি যত গ্রন্থ স্টাডি করেছি, আমার যত জ্ঞান হয়েছে তার চেয়ে অধিক জ্ঞান হয়েছে তীর্থ পরিক্রমা করে। তীর্থ পরিক্রমা গেলে সাক্ষাৎ আপনার জ্ঞান জাগ্রত হয়, কারণ দর্শন এবং অনুভূতি উভয় এটা এতটা গুরুত্বপূর্ণ কল্পনাও করা যাবে না। এই যে ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ, এটা হচ্ছে মহাপ্রভু ধামেশ্বর। কেন তার নাম? ধামের তিনি ঈশ্বর। বিষ্ণুপ্রিয়াজি ওই বিগ্রহ নির্মাণ করে সেবা করলেন। আজকে যে আমরা বিগ্রহ সেবার অধিকার পেলাম, এটা কার কাছ থেকে পেলাম? এটা প্রিয়াজির কাছ থেকে। প্রিয়াজি আমাদেরকে অধিকার দিলেন বিগ্রহ সেবার। সেই বিগ্রহ সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়া। পৃথিবীর ইতিহাসে এমন কোন নারীকে খুঁজে পাওয়া যাবে না যে নারী স্বামীর পাদুকা, স্বামীর খড়মকে সেবা করে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। পৃথিবীর আর কোন ইতিহাসে কোন নারীকে খুঁজে পাওয়া যাবে না যে নারী একমাত্র বিষ্ণুপ্রিয়া। যাওয়ার সময় মহাপ্রভু তাকে কিছুই দিয়ে যান নাই, কেবল এক জোড়া জুতা পাদুকা দিয়ে গিয়েছিলেন, খড়ম দিয়ে গিয়েছিলেন। ওই দুটো খড়মকে সারা জীবন সেবা করে বিষ্ণুপ্রিয়া কাটিয়ে দিলেন। কতটা তপস্বিনী নারী! এই জন্যই তো সমস্ত বৈষ্ণব সমাজ বিষ্ণুপ্রিয়ার কাছে চিরঋণী। আজকে তার জন্য আমরা মহাপ্রভুকে জগতের কল্যাণে পেলাম। তিনি যদি ত্যাগ না করতেন তাহলে জগৎবাসী মহাপ্রভুকে পেত কি করে? যখন প্রিয়াজির নিকট থেকে সংসার ছাড়লেন, সন্ন্যাস দিলেন, প্রিয়ার বয়স আর কত? মাত্র 15 গিয়ে 16 পদার্পণ হয়েছিল। একটা অনন্ত যৌবনে পদার্পণ দিয়েছে বিষ্ণুপ্রিয়া। সারাটা জীবন সন্ন্যাসিনী হয়ে কাটালেন। একবার মহাপ্রভুর আবির্ভাব তিথিতে বিষ্ণুপ্রিয়া মন্দিরের ভেতরে প্রবেশ করে অজুর দ্বারায় কান্না করতে শুরু করলেন। অজুর দ্বারায় কান্না করছেন তিনি। ভক্তরা মহাপ্রভুর বাল্যলীলা আস্বাদন করছে, আর এদিকে প্রিয়া অজুর দ্বারায় ক্রন্দন করছেন। ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরে দরজা লাগানো, অনেকক্ষণ কেটে গেল, আর দরজা খোলা হচ্ছে না। ভক্তরা ভাবছেন ব্যাপার কি, মন্দিরের দরজা কেন খুলছে না? এক পর্যায়ে দরজা ভাঙ্গা হলো, গিয়ে দেখে মন্দিরের ভেতরে গর্ভমন্দিরে বিষ্ণুপ্রিয়া নেই। প্রিয়ার কি হয়েছিল গতি? বিষ্ণুপ্রিয়া কোথায় গেলেন? যে বিগ্রহের সেবা করলেন, সেই বিগ্রহের মাঝে বিষ্ণুপ্রিয়া লীন হয়ে গেছেন। এই যে ধামেশ্বর মহাপ্রভু, কেউ কি গিয়েছেন দর্শন করেছেন? কি জান নাই? নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু, যদি গিয়েছ রামেশ্বর মহাপ্রভু, নাকে নুলক দেখেছ? হ্যাঁ, এই যে মহাপ্রভুর বিগ্রহের মাঝে বিষ্ণুপ্রিয়া লীন হয়ে গেছেন, এক হয়ে গেছেন, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গেলেন। তাহলে প্রমাণ তো রেখে যেতে হবে। কলিহত মানুষ তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। আর ভগবান যখন কোন লীলা করেন, একটা না একটা প্রমাণ রেখে যান। তখন ভক্তগণ বিগ্রহের দিকে তাকিয়ে দেখছে প্রিয়াজির নাকের নুলক বিগ্রহের নাকের মাঝে। এটা বিষ্ণুপ্রিয়ার নাকের নুলক। এই যে নাকের নুলক এখন দামেশ্বর মহাপ্রভুর নাকে, এটা বিষ্ণুপ্রিয়ার নাকের নুলক। দামেশ্বর মহাপ্রভু অপূর্ব বিগ্রহ, একমাত্র বিগ্রহ। জামাই ষষ্ঠীতে এই দামেশ্বর মহাপ্রভুকে জামাই বেশি সাজানো হয়। বিষ্ণুপ্রিয়ার বংশধরেরা পরবর্তীতে এই বিগ্রহের সেবার অধিকার নিয়েছিলেন। অপূর্ব বিগ্রহ। এই দেখুন, ভক্তের ইচ্ছাতে ভগবান কি না করেন। বিষ্ণুপ্রিয়ার নাকের নুলক গৌরাঙ্গের বিগ্রহের নাকের মাঝে প্রকাশিত হয়ে গিয়েছে। আর এইদিকে পুরুষোত্তম দেব, যিনি উৎকলের রাজা, তার স্ত্রীকে গোপাল স্বপ্নে বললেন, কে বলছে মা আমার নাকে ছিদ্র নেই?
তুমি গিয়ে দেখবে আমার নাকে একটা ছিদ্র আছে। যশোমতী মা ওই নাকে ছিদ্র করিয়েছিল। তোমার মুক্তুর রিংটা পরিয়ে দিতে চাও তোমার নাকে? যাও, আমায় দিতে পারবে। পরদিন এসে গোপালের বিগ্রহের কাছে গেলেন, গিয়ে দেখেন নাকের মাঝে একটা ছিদ্র। উৎকলের রানী সঙ্গে সঙ্গে নিজের নাকের ফুলটাকে তিনি খুলে গোপালের নাকের মাঝে পরিয়ে দিলেন। যে যথামাম প্রপদ্যন্তে তান্ততায়েব ভজামি অহং মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বসহি পার্থ। যে আমাকে যেভাবে ভজনা করে, যে ভাব নিয়ে আমায় ডাকে, যে ভাব নিয়ে আমার আরাধনা করে, আমি ভগবান সেই ভক্তের ভাবটাকে গ্রহণ করে আমি তাকে পুরস্কার প্রদান করি। এটাই তো গীতার কথা, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথা এব ভজামি অহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই পুরস্কার প্রদান করি। এটাই ভক্তির ক্রমবিকাশের একটা ধারা, একটা সোপান। আর এই ভক্তির অনুশীলন যদি অল্প হয় তাতেও কোনো সমস্যা নেই। যে শ্লোকটা থেকে আমরা এত দূর গেলাম, ন ইহ অবিক্রম, ন মানে নেই, ইহ মানে এই, অবিক্রম মানে প্রচেষ্টা, নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপিরস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তি যুগের অনুশীলন যদি অল্প হয় কখনো সেটা ব্যর্থ হয় না, এবং তার কোনো ক্ষয়ও নেই। কাজে আমরা একদিন কথা শ্রবণ করছি তাতেও কোনো সমস্যা নেই, আমরা অল্প সময় শ্রবণ করছি তাতেও কোনো সমস্যা নেই। কারণ কি? তার কারণ হচ্ছে ওই শ্রবণটা যদি সঠিকভাবে হয়, এই শ্রবণটা যদি ভক্তি প্রেম দ্বারা হয়, এটার বিনাশ নেই এবং এটা ব্যর্থ হবে না। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে, মানে যিনি আয়োজন করছেন, আমরা যারা অংশগ্রহণ করেছি, অনুষ্ঠাতাকে সংসার নামক মহাভয় থেকে পরিত্রাণ করে গোবিন্দের চরণ পাইয়ে যেতে পারে। সংসার নামক মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে। ভক্তি যুগের অনুশীলন কখনো বিনাশ নেই, তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার নামক মহাভয় থেকে পরিত্রাণ করে। শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্য যুগ 40 নং শ্লোক। কাজে সজল প্রভুজি এবং যাদের সহযোগিতায় এই অপ্রাকৃত আজকের হরিকথার কৃষ্ণ কথার আয়োজন হয়েছে, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব অর্থাৎ কাল ভৈরবের এই ধ্বনিতে পরম বৈষ্ণব কাল ভৈরব প্রত্যেক বছরেই যেন হৃদয়ে অনুরাগ ভক্তি তাদেরকে বর্ধন করেন। প্রত্যেক বছরেই যেন আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের তারা মিলন মেলা ঘটাতে পারেন। আপনাদের শ্রীমঙ্গলে আপাতত আর কোনো প্রোগ্রাম নেই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে 7 দিন ব্যাপী প্রোগ্রাম গন্ধেশ্বরী বস্ত্রালয়ের নিজ বাড়ি অর্থাৎ রাজাপুর, সেই জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে 30 ফাল্গুন থেকে চৈত্র মাসের 6 তারিখ পর্যন্ত 7 দিন ব্যাপী আপনাদের কৃষ্ণ কথা শ্রবণ অনন্ততা আস্বাদনের বিনম্র আমন্ত্রণ জানিয়ে চলুন আমরা একটু গৌরচরণে অঞ্জলি দিয়ে আলোচনা বিশ্রামের পথে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। প্রেম ভক্তি লাভে আমরা যেন সবাই যত্নবান হতে পারি এবং হৃদয়ে যেন আমাদের প্রত্যেকের ভক্তি জাগ্রত হয়, প্রেম জাগ্রত হয়। গৌর 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 হরে গৌর 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 হরে জয় সচিনন্দন গৌর হরি জয় সচিদানন্দ গৌর হরি গৌর 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 হরি হরে গৌর 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 হরে গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গৌর
আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরি সচি মায়ের প্রাণে তুলা গৌর হরি সচি মায়ের প্রাণের দুলাল গৌর হরি সচি মায়ের প্রাণে তুলা গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি জগন্নাথের নন্দন গৌর হরি ও জগন্নাথের নন্দন গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌর হরি গৌর হরি আমার গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌর হরি গৌর হরি আমার গৌর হরি গদাধরের প্রাণ বধুয়া গৌর হরি গৌর হরি আমার গৌর হরি ভক্তগণের নয়ন মণি গৌর হরি জয় গৌর হরি গৌর হরি গৌর 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 হরি জয় গৌর হরে গৌর হরি গৌর 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 হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Hare হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare
Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Hare Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe Jai Radhe